আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনার সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো বিকালবেলা চলে আসলাম 3 দিন পর। আজকে ভিডিও করতেছি, কারণ একটা কথা বলি, সে 3 দিন এখানে আগে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। এত পরিমাণ বৃষ্টি হয়েছে সে বলে আমি আপনাদের শেষ করতে পারবো না। তো এই 3 দিন ভিডিও করতে পারিনি, মোবাইলে চার্জও ছিল না। দেখতে পাচ্ছেন ছাদের উপরে কবিতর একটু হাঁটাহাঁটি করতেছে, আবার উড়েও যাচ্ছে, আমাকে দেখে উড়ে গেল আর কি। যাই, একটা কবিতা চলে আসতেছে, তো দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হলো যে কবুতর আমি 3 দিন হলে ঠিক মতো দেখতে পাচ্ছি একটা কবিতর এখানে চলে আসে। যা 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 ভিতরে ঢোক, যা 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 দেখতে পাচ্ছেন বাচ্চা কবিতর, যা যা। সে 3 দিন এখানে কারেন্টও ছিল না, এমন এক সমস্যা। আজকে বিদ্যুৎ আসছিল, মোবাইলটা চার্জার দিলাম, মোবাইল চার্জার দিয়ে তারপরে হচ্ছে আমি আপনাদের এই যে আমার ল্যাপটপও চার্জ ছিল না, ভিডিও কোনো বানাতে পারিনি, এমন একটা সমস্যা হয়ে গেছে আর কি। তা এই এত পরিমাণ ঝড়, আমি যদি ঝড়ের একটা ভিডিও যে করবো সেটাও আমি করতে পারিনি, কারণ যে মানে এখানে আমি যে আপনাদের একটু যদি দেখে ঝড়ের নমুনা, এই যে দেখতে পাচ্ছেন যে বাস, দেখতে পাচ্ছেন এই বাসটা আমাদের ছাদের উপরে দিকে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে বাসটাই ছাদের উপরে একটু চলে আসলো, তারপরে এই যে এদিকে পানি যে ট্যাঙ্কি আছে, এই ট্যাঙ্কির উপরে এদিকে বাসে দিয়ে আছে, সেখানে চলে আসলো আর কি। তো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হলো যে যে এই ঝড়ে 3 দিন আগে যে ঝড়টা যে হয়েছিল, মানে কালবৈশাখী ঝড়, তো অনেক ক্ষতি হয়েছে। আমাদের বিদ্যুতের যে তারটা ছিল, সে তারটা ওই ওই একটা আমের গাছ ছিল, আমের গাছ আমি দেখাতে পারতেছি না, ওই আমার সে দেখাতে কেন পারতেছি না, সেটা হলো যে এক ভাই করছে কি, ওই আমের গাছটা কেটে ফেলে দিচ্ছিল। আমি যে ভিডিও করবো, ফোনে চার্জ ছিল না, যার জন্য আমি ভিডিওটা করতে পারিনি। তো ওই তারটা করছে কি, বিদ্যুতের তারের আমের গাছটা করছে কি, ডালটা ভেঙে ওই তারের উপরে পড়ে সে তার একবারে ছিঁড়ে একবার শেষ। বিদ্যুৎ ছিল না 3 দিন। আর একটা কথা হলো কি যে সেটা আবহাওয়াটা একটু ঠান্ডা লাগতেছে, কারণ কি আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কারণ আল্লাহ মানুষকে বান্দা যখন আপনাকে দুনিয়াতে যখন পাঠাচ্ছে, ওই আল্লাহ ভালো জানে মানুষের কখন আহ, মানুষ কি মানুষ কখন ভালো থাকবে, সেটা আল্লাহ ভালো জানে। তো সেজন্য সব কিছু আল্লাহর ইশারাই হয়। তো এসব আমরা মনে খারাপ করি নাই, কে জন্য মন খারাপ করি নাই, যে যত ক্ষতি হোক, আল্লাহ বিপদ দিলে আল্লাহ অবশ্যই তাকে উদ্ধার করবে। তা আমি তো আবার দেখি যে ছাদের উপরে আমার একটা বেদনা গাছ আসছিল। এর আগে আমি আপনাদের বেদনা গাছ আমি আপনাদের দেখাচ্ছিলাম, বেদনা গাছটা উপরে চলে গেছে, দেখি এত পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে। তো আমি এখন ছাদের উপরে আছি, তা বাইরে থেকে যেতে পারি নাই, কারণ কি এই 3 দিন আগে যা যা আপনার গাছ গাছ তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের গাছগুলো, সেই গাছগুলো আপনার ইয়েতে ছিল, যেগুলো পড়েছিল সবগুলো এই গ্রামের লোকেরা সবগুলো আপনার কেটে সবগুলো নিয়ে গেছে আর কি। আমি আপনাদের একটু নমুনা দেখালাম। তা কবিতার ঘরে আমি একটু যাই, কবিতার ঘরে অনেকদিন হলে আমি যাই না, কারণ কি 3 দিন হলেও ঠিকমতো আপনাদের ভিডিও দিতে পারি নাই। তো আমি আপনাদের একটু নিয়ে গিয়ে যদি দেখাবো, যা 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 আমি আপনাদের একটু নিয়ে গিয়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে কবিতা ঘরের ভিতরে পানি জমে গেছে, এমন এক অবস্থা হয়ে গেছে যা বলে আমি শেষ করতে পারবো না। ভিতরে খাবারও একটু খাচ্ছে আর কি, দেখতে পাচ্ছেন। তো আমি এই যে ঘরের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছেন, ঘরের যে ফাঁকগুলো আছে সে ফাঁকগুলো দিয়ে কবিতা অনেক বের হয়ে গেছে। তো এমন এক অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, আমি যেহেতু আপনার জব করি, জবের কারণে হয়তো আমি এই কবিতাকে সময় দিতে পারতেছি না আর কি, এমন এক সমস্যা হয়ে গেছে আমার। তো এখন কি করি, এখন এই যে একটা ঘরে একটা ফাঁক দেখা যাচ্ছে, ফাঁক দিয়ে কবিতা অনেক বের হয়ে গেছে, মানুষ অনেক কবিতা ধরতো, কিন্তু এখন মানুষের কাছে যেতে পারে না, যারা কবিতা চোর যাকে বলা হয়, চোর করে বলতেছি। তো এরা এমন এক অবস্থা হয়ে গেছে, কেউ যদি কোনো কবিতা যদি কারো ঘরে যায়, সেই কবিতা করে কি ধরে আটকে রাখে, এমন এক মন মানুষের ছোটো মন মানসিকতা তাই যাকে বলা হয়। তো এই আটকে রেখে কবিতা দিতে চায় না, বলে এখন যদি বলে যে আমি যদি যাই, বলে যে এটা এটা হচ্ছে আমাদের কবিতার মানে কী বলে পাকা বান্ধা, বা যাকে বলে পাকা বান্ধা, মানে পাকাটা হচ্ছে পাকাটা টেপ দিয়ে বা সুতা দিয়ে আটকে রাখে।
বলটা আমার কবিতর, এই ধরনের কথা বলে হয়তো পাকা ছিঁড়ে দেয় এরকম আর কি। তো যাই হোক, এগুলো হচ্ছে অবলা প্রাণী, এটা তাদের বিচার অবশ্যই আল্লাহ করবে। এবং তারা যতই ইয়ে করুক না কেন, যতই আমার সাথে অত্যাচার করুক, তা এই অত্যাচার করলেও দেখা যাবে যে ওদের চাইতে আল্লাহর মতো কবিতা আমার বেশি আছে। এখন হোক, এখন আগামীকাল আমি করবো কি, এগুলি ঘরঘর যেগুলি ফাঁকা আছে সবগুলো বন্ধ করে, আজকে আবার এই অবস্থায় থাক, সমস্যা নেই। তো এখন যাই হোক, আজকে যেহেতু বিকালে আমি আসলাম 3 দিন পরে ভিডিওটা করতেছি, তো আমি আপনাদের আবার যদি একটু দেখাই তাহলে হয়তো বুঝতে, ওই পাশে যেতে পারতেছি, কারণ পিচ্ছিল হয়ে গেছে, মানে এমন এক অবস্থা হয়ে গেছে যে এখানে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই, মানে এত পরিমাণ বৃষ্টি হয়েছে এই জায়গায়। তো আমি আল্লাহর কাছে বলি, আল্লাহর কাছে একটা বলি আপনাদের, আপনারা দোয়া করবেন যেন বৃষ্টি হোক, বৃষ্টি আল্লাহর একটা নিয়ামত, কিন্তু কালবৈশাখী ঝড় যখন হয়, মানে গাছপালা ভেঙে যায়, মানে মাটি মিশে যায়, বিদ্যুৎ তার ছেড়ে, তখন প্রচুর ক্ষতি হয়, বিশেষ করে কৃষক ভাই বোনদের প্রচুর পরিমাণ ক্ষতি হয়। সেটা বলে আমি শেষ করতে পারবো না। আর কবিতা অনেক আমাকে ধরছে মানুষ, সেটা আমি বলতে পারছি, যা ধরছেই, আমি এটা কাউকে কিছু বলতেছি না, কাউকে আমি দোষারোপ করতেছি না, শুধু আল্লাহর কাছে বিচার দিলাম। আল্লাহ অবশ্যই যেন তাদের বিচার করে। এখন প্রায় অনেক কবিতা মানে ধরছে আমার, এটা যেটা সত্য কথা। তো আমার কবিতাগুলো যেগুলি আপনার চুরি হয়ে গেছে, যাকে বলা হয় চুরি যে হয়ে গেছে, এখন সেই বিচার আমি আল্লাহর কাছে দিলাম। আল্লাহ অবশ্যই বিচার করবে। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার কবিতা, আমার বিশেষ করে কবিতরের আপনার এত পরিমাণ ভিডিও দেখেন, সেই কবিতার ভিডিও দেখে আমি আল্লাহর রহমতে একটু কিছুটা এগিয়েছি। তবে হ্যাঁ, আগামীকাল সকালবেলা হয়তো একটা মাছের একটা ভিডিও করতে পারি। সেই মাছের ভিডিওটা হচ্ছে কি, যে আমাদের সারিয়াকান্দি উপজেলায়, বগুড়া সারিয়াকান্দি উপজেলা, আপনারা জানেনই, এর আগে আমার ভিডিওতে আমি বলেছিলাম। তো ওই সারিয়াকান্দি উপজেলায় একটা মাছের আড়ত আছে। সেই মাছের আড়তে এখন হয়তো আমি আগামীকাল যাবো, যে মাছের ভিডিও রাখবো, আমি এখন ভিডিওটা দেখাবো। তা কবিতার ভিডিও আগামীকালে হয়তো আপনারা পাবেন না। তো আর সেই মাছের ভিডিও কেউ, ওখানে মাছের যে দরদামগুলো আছে, অনেকে আমাকে ফোন দেয়, ভাই আপনাদের এখানে কালীতলা ঘাট, সারিয়াকান্দি যে কালীতলা ঘাট আছে, সেই কালীতলা ঘাটে মাছে কী কী মাছ পাওয়া যায়, নদীতে যেগুলো মাছ আছে আপনারা এইগুলো একটু বলেন। তো যাই হোক, আমি আপনাদের বললে হয়তো বুঝতে পারবেন না, সেই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তা আমি আগামীকাল যে আমার সকাল 6টার দিকে আমাকে ঘুম থেকে উঠতে হবে। তো শুনতেছি নাকি 7টার থেকে শুরু হয়। তা আমি দেখি 6টা-7টার দিকে যতটুকু পারি আমি ঘুম থেকে উঠে গিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আরেকটা কথা হলো কি, যে আপনারা আমার জন্য দোয়া করবেন, যে যারা কবিতাগুলো আমার ধরেছে, ছোটো বাচ্চাগুলো কবিতা ধরেছে, তাদের বিচার যেন আল্লাহ যেন অবশ্যই করে। আমি এই বিচারটা আল্লাহর কাছে ছেড়ে দিলাম, কারণ আমি কোনো অন্যায় করি নাই। এখন যেটা সত্য কথা, এখন রিজেকের মালিক আল্লাহ, সব কিছু কথা হলো রিজেকের মালিক আল্লাহ। আল্লাহ যদি রহমত করে, আল্লাহ অবশ্যই একটা ফল অবশ্যই দিবে। আমার যে কবিতাগুলো যে ধরছে মানুষ, যেটা আমি বুঝতে পারতেছি, তা ধরুক, সমস্যা নেই। যেহেতু আমি এখন জব করি, সারাদিন অফিসে থাকতে হয়, প্রায় 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিসে থাকতে হয়। তো এখন আমাকে বাধ্য হয়ে এখন সময়ও দিতে পারি না, কবিতা কোথায় যাচ্ছে না যাওয়ার সময় দিতে পারি না। তো যেহেতু কবিতা বের করি না আমি, কিন্তু এই যে ঘরটা আমি আগে দেখালাম, যে ঘরটা তো ফাঁকা আছে, যে ফাঁকা দিয়ে হয়তো বের হয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো যে কবিতা যদি আপনার ঠিকমতো যদি পাল্টে চান, তো কবিতা ঘরটা অবশ্যই একটু শক্তিশালী করে বানাবেন। কারণ কি, বাংলাদেশের মানুষ ভাই খুব একটা ভালো না। আমরা ভাই বাঙালি, আমরা বাঙালিরা, সত্যি কথা হলো কি, বলতে লজ্জা লাগতেছে বলতে, তো এখন না বলি যেটা আমি এখন বাঙালি। আমাদের মন মানসিকতা কীরকম সেটা আপনারা ভালো করে জানেন, আপনারা আমার চেয়ে ভালো জানেন। কে কোন ধরনের আপনার কমেন্টে একটু জানাতে পারেন, অবশ্যই একটু জানিয়ে দিবেন। আরেকটা কথা হলো কি, যে কবিতার ঘরে আজকে আমি যেতে ইচ্ছে করি, কারণ অনেক কবিতা মানে ধরে নিয়ে গেছে, তো মনটা একটু খুব খারাপ আমার। তা দেখি আগামীকাল ওরা কীভাবে কবিতাটা আমার ধরে, সেই ব্যবস্থা আমি করবো, ঘরকে সব বন্ধ করে দেবো আর কি। তো আরেকটা কথা হলো কি, যে এবার যে আমাদের যে বেদানা গাছ, ডালিমের গাছটা আছে দেখতে পাচ্ছেন, সেই গাছটা একটু পড়ে গেছে, এর আগে আমি দেখালাম আপনাদেরকে। তো আরেকটা কথা হলো, যে আমি আপনাদের আরেকটা কথা বলি, সেটা হলো যে মাছের কথা যেটা বলতেছিলাম, যমুনার যে নদীর মাছ পানি এখন বাড়তেছে, এখন নতুন পানি হয়তো বৃষ্টি হচ্ছে, তো যমুনার নদীতে পানি একটু বাড়তেছে, শুনতেছি নাকি মাছ নাকি একটু ভালো ধরা পড়তেছে। তো এখন সাধারণত জেলেদেরকে আমি বলবো যে এখন মাছ না ধরা করেন, কারণ এখন যমুনা নদীতে প্রচুর ডিমওয়ালা মাছ আছে। ডিমওয়ালা মাছ আপনারা ধরবেন না, কারণ ডিমওয়ালা মাছগুলো ধরলে মাছের বংশবৃদ্ধি হবে না, পরে আমরা মাছ খেতে পারবো না। তাই আমি আপনাদেরকে বলবো যে এখন ডিমওয়ালা মাছগুলো ধরবেন না। তবুও আমি আজকে যাব, কারণ কি, আমি আজকে না,
আগামীকাল সকালে যেভাবে হোক আমি যাব, এই জন্যই যাবো যে মাছের আড়তে ভিডিও করে আমি আপনাদের দেখাবো আর কি। তখন আপনারা জিনিসটা বুঝতে পারবেন যে ডিমওয়ালা মাছ না কি মাছ, সেটা আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।